হ্যালো ডিয়ার স্টুডেন্ট, মাধ্যমিক পাশ করে তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে উঠবে তাদের এবার থেকে নতুন সিলেবাসে পড়াশোনা করতে হবে। নতুন পদ্ধতি যাকে বলা হচ্ছে সেমিস্টার সিস্টেম। ক্লাস 11, ক্লাস 12 মোট 4টি সেমিস্টার হবে, অর্থাৎ একাদশে 2টো এবং দ্বাদশে 2টো সেমিস্টারে তোমাদের পরীক্ষা হবে। 4টি সেমিস্টারকে কিভাবে ভাগ করা হয়েছে, প্রতিটি সেমিস্টারে কত নম্বর রয়েছে, কত পেলে তুমি পাস করবে, প্রজেক্টে কত নম্বর রয়েছে, বছরের কোন কোন সময়ে সেমিস্টারগুলি তোমাদের অনুষ্ঠিত হবে অর্থাৎ পরীক্ষাগুলি হবে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে রয়েছে। তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কোথাও স্কিপ করবে না। ভিডিওটির শেষে বলবো পড়াশোনার জন্য উপযুক্ত নোটগুলি তুমি কোথায় পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী সময়ে সম্পূর্ণ সঠিক তথ্য পাওয়ার জন্য। উচ্চ মাধ্যমিক বোর্ডের মোট ৬২টি বিষয় রয়েছে। এর মধ্যে 49টি বিষয়ে বা সাবজেক্টে সিলেবাস পরিবর্তন করা হয়েছে। বাংলা এবং ইংরেজিতে সবথেকে বেশি পরিবর্তন রয়েছে তোমাদের নতুন সিলেবাসে। এছাড়াও বিজ্ঞান বিভাগে, কমার্স এবং বাণিজ্য বিভাগীয় সিলেবাসের অনেক পরিবর্তন হয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের নতুন সিলেবাস নিয়ে অবশ্যই তোমাদের সামনে পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তোমাদের সিলেবাসটা বুঝিয়ে দেব। এখন আমরা বুঝবো যে কোন সেমিস্টারকে কিভাবে ভাগ করা হয়েছে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে এবং এর জন্য নম্বর বিভাজন কিরকম থাকছে। নতুন শিক্ষানীতিতে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে 2025 এবং 26 উচ্চ মাধ্যমিক সেমিস্টার সিস্টেমে। একাদশ শ্রেণীতে 2টি এবং দ্বাদশ শ্রেণীতে 2টি, মোট 4টি সেমিস্টার কিন্তু তোমাদের হবে। একাদশ শ্রেণীতে যে 2টি পরীক্ষা হবে বা যে 2টি সেমিস্টার হবে তা প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার হিসেবে গণ্য হবে, আর দ্বাদশ শ্রেণীতে যে 2টি পরীক্ষা বা সেমিস্টার হবে সেটা তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার হিসাবে ধরা হবে। প্রত্যেকটি সেমিস্টারের জন্য থাকবে 35 নম্বর। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা হবে 35 + 35 70 নম্বর এবং প্রজেক্টে থাকবে 30 নম্বর। তাহলে টোটাল হচ্ছে 100 নম্বর। প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার মিলে 35, 35, 70 এবং প্রজেক্টে থাকছে তোমাদের 30। এই হলো 100 নম্বর। এটি প্রথম বছরে, অর্থাৎ একাদশ শ্রেণীতে যদি ধরি তাহলে 100 নম্বর এবং দ্বাদশ শ্রেণীতেও সেমভাবেই রয়েছে 100 নম্বর। 35 + 35 70 এবং প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে রয়েছে তোমাদের 30 নম্বর। প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট বছরে কিন্তু একটাই হবে, সেটা পরীক্ষার শেষে হবে। এখানে একটি বিষয় হলো কোনো সাবজেক্টে যদি 80 নম্বরের পরীক্ষা হয়, অর্থাৎ 40 + 40 যদি পরীক্ষা হয় তাহলে 20 নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের থাকবে। 70-এর মধ্যে যদি পরীক্ষা হয় তাহলে 21 তোমাকে পেতে হবে, অর্থাৎ 21 যদি তুমি পাও 70-এর মধ্যে তাহলে তুমি পাস করবে দুটো সেমিস্টার মিলে। 30 এবং 30 টোটাল হচ্ছে 70। 70-এর মধ্যে তোমাকে দুটো সেমিস্টার মিলে পেতে হবে 21 নম্বর। 21 নম্বর যদি তুমি পাও তাহলে তুমি পাস বলে বিবেচিত হবে। এবং 80 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে তোমাকে সেখানে 24 নম্বর পেতে হবে, তবেই কিন্তু তোমাকে পাস করিয়ে দেওয়া হবে। উচ্চ মাধ্যমিকের প্রথম যে সেমিস্টার হবে সেটা ওএমআর শিটে হবে। ওএমআর শিট কি, দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ পরীক্ষা কিভাবে হবে, প্রশ্নের ধরন ইত্যাদি জানাবো পরবর্তী ভিডিওতে। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে রাখো, তোমারই উপকারে আসবে। এবার পরীক্ষা কবে হবে এবং পরীক্ষার জন্য সময় কত থাকবে। একাদশ শ্রেণীর প্রথম এবং দ্বাদশ শ্রেণীতে যারা পড়বে তারা হচ্ছে তৃতীয় সেমিস্টার দিবে। একাদশে প্রথম এবং দ্বিতীয় হবে, দ্বাদশে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার হবে, ঠিক আছে। তাহলে একাদশের প্রথম সেমিস্টার এবং দ্বাদশের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে নভেম্বর মাসে, ঠিক আছে। নভেম্বর মাসে কবে হবে সেটা তোমরা সেই নভেম্বর মাসে স্কুল থেকেই সেটা জানতে পারবে, ঠিক আছে। একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের চতুর্থ এই পরীক্ষাটা হবে মার্চ মাসে 2025-এ পরীক্ষাটি হবে। অর্থাৎ তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে উঠবে তারা 2024-এ পরীক্ষা দিবে নভেম্বর মাসে এবং 25-এ পরীক্ষা দিবে হচ্ছে মার্চ মাসে, ঠিক আছে, যখন তোমরা দ্বাদশ শ্রেণীতে উঠবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেমিস্টারের জন্য সময় থাকবে হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যে সেমিস্টারটা হবে তোমাদের ক্লাস 11-এ 2টো এবং ক্লাস 12-এ একটা, এর জন্য সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং চতুর্থ সেমিস্টার যে রয়েছে সেখানে সময় থাকবে 2 ঘন্টা, অর্থাৎ লাস্ট সেমিস্টারটা থাকবে চতুর্থ সেমিস্টার, সেখানে সময় থাকবে 2 ঘন্টা। আশা করি সেমিস্টার পদ্ধতির ধাপগুলি বুঝতে পেরেছো বা সেমিস্টার কি এই জিনিসটা অন্তত বুঝে গেছো। এবার প্রশ্ন হলো কিভাবে নতুন সিলেবাসে পড়াশোনা করবে, নোটগুলি কোথায় পাবে। এর জন্য তোমাকে কোথাও যেতে হবে না,
এই চ্যানেলের মাধ্যমে প্রস্তুতি কিভাবে নেবে প্রত্যেকটা বিষয়ের নোট পেয়ে যাবে হাতের মুঠোয় সম্পূর্ণ বিনামূল্যে। আর কয়েকদিনের মধ্যে আমরা নতুন সিলেবাস যে রয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সেই নিয়ে আমরা ক্লাস শুরু করব। এর জন্য তোমাদের যা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটা প্রেস করে দিতে হবে। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।